হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক তো রিভিউ ইউনিটের ভিডিও দেখা হলো। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য লিটল ইউনিট মোটো 50 ফিউশন 12 জিবি র্যাম 256 জিবি স্টোরেজের সাথে রয়েছে এবং এটিকে আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে পুজোর অফারে দৌরান 22,000 টাকা দিয়ে। সো গাইস, স্মার্টফোনটিকে আমি 1 থেকে 1.5 মাস ধরে ব্যবহার করে আসছি। আমার ডে টু ডে লাইফে আমার মেইন ক্যামেরা ফোন বা আমার যে মেইন প্রাইমারি স্মার্টফোন হিসেবে এই স্মার্টফোনটিকে আমি বর্তমানে ব্যবহার করছি। তো স্মার্টফোনটির ভালো দিক, খারাপ দিক বা কীরকম পারফরমেন্স আপনি পাচ্ছেন আর কী সব এর মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে পুরো কভার করা হবে এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যায়। সো গাইস, এই স্মার্টফোনটি যদি প্রথমে ভালো দিকগুলো সম্বন্ধে আলোচনা করা হয়, তো এই যে 6.7 ইঞ্চির এটি যে অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, এই 20,000 টাকা রেঞ্জের মধ্যে অন্য কোনো কোম্পানি এই সময় প্রোভাইড করছে না ইন্ডিয়ান মার্কেটে। তো এটি হলো স্মার্টফোনটির সব থেকে মেন হাইলাইটেড পয়েন্ট এবং এরই সাথে এই যে স্মার্টফোনটির যে লুক বা ডিজাইনটি বানিয়েছে, খুবই স্লিম একটা স্মার্টফোন এবং হাতে বা ইন হ্যান্ড যে ফিলিংসটা এটি খুবই ভালো। মানে এটা প্রিমিয়াম স্মার্টফোনে ফিল দেয় এবং এর পেছনে যে এই যে ভিগান লেদারটি ইউজ করেছে ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। এর সাথে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই যে কার্ভ ডিসপ্লে দিয়েছে, যেটি কিনা আপনার ডে টু ডে লাইফে স্মার্টফোনটিকে ইউজ করতে বেশ একটা ভালো ফিল পাবেন। এবং এর সাথে গাইস এই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রয়েছে, এটি যথেষ্ট মানে সিকিউরিটির দিক থেকে খুব ভালো এবং খুবই ফাস্ট কাজ করে। এবং নেক্সট যে জিনিসটা আমরা সব থেকে বেশি চেয়ে থাকি একটি স্মার্টফোনের মধ্যে, তা হলো তার ক্যামেরা। জি হ্যাঁ, আমাদের মানে দৈনন্দিন জীবনে ক্যামেরাটা মানে মেইন ক্যামেরা কোয়ালিটি ভালো আমাদের চাই, কারণ এখন আমরা প্রতিটি জিনিস ক্যাপচার করতে বেশি পছন্দ করি। তো এরই মধ্যে আপনি 50 মেগাপিক্সেল মানে 50 + 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ডুয়েল ক্যামেরা সেটআপ এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন। এবং ক্যামেরাতে যদি বলা হয়, যদি কোয়ালিটি বলা হয়, ক্যামেরার কোয়ালিটি আপনার নিজের চোখেই দেখুন। এই যে ক্যামেরাতে বেশ ভালো ভালো কিছু ফিচার্স রয়েছে এবং ক্যামেরার কোয়ালিটি আপনারা নিজের চোখে দেখতেই পাচ্ছেন। যেমন কি আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমরা অনেক ফটো ক্লিক করেছি এবং ডে লাইটে তো পারফরমেন্স যথেষ্ট ভালো। ঠিক আছে, সিরিয়াসলি ডে লাইটে এই ক্যামেরা যথেষ্ট ভালো। এবং আপনি এর সাথে বন্ধুরা আপনি 4K 30 fps এবং 1080p 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই স্মার্টফোন থেকে। এবং যার স্টেবিলাইজেশন মানে বিশাল কিছু স্টেবিলাইজেশন বলবো না, বাট মোটামুটি ভালো, মানে খারাপও বলা যায় না, ভালো বলা যায় না। ভিডিওর থেকে আমার সব থেকে ভালো লেগেছে এর ফটোগুলোকে যখন প্রসেসিং করে দেয়, ফটোগুলো ক্লিক করার পর, তো তার কালার বলুন বা কোয়ালিটি বলুন অনেকটা বেশি এনহ্যান্স হয়ে যায়। এবং এর সাথে আপনি যেমন 1x 2x এবং তার ওয়াইড অ্যাঙ্গেলে আপনি ফটো ক্লিক করতে পারবেন। এবং ক্যামেরাতে কোয়ালিটি বলবো ভালো, মানে ডিসেন্ট ক্যামেরা এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো, ফটোগুলোকে বেশ ভালো এনহ্যান্স করে দেয় মানে ফটোগুলো ক্লিক করার পর। এবং নেক্সট পয়েন্ট হলো এর প্রসেসর। তো স্মার্টফোনটি যদি প্রসেসরে করা হয়, তো প্রসেসরের মধ্যে স্ন্যাপড্রাগনের 7s Gen 2 এর অক্টা-কোর প্রসেসর দেওয়া রয়েছে। এবং আমি স্মার্টফোনটিকে 1 মাস ধরে ইউজ করছি, তো এবং আমি স্মার্টফোনটির মধ্যে সব হেভি হেভি গেম ইউজ করে আসছি। আমার সেরকম কোনো ল্যাগ হয়নি, মানে পাবজির মতন গেম আমি খেলছিলাম বেশ, আমি কন্টিনিউ দিনে মানে 2 ঘন্টা বলা যেতেই পারে আমি এবং পাবজির মতন গেম আমি স্মার্টফোনটিতে প্লে করেছি এবং বেশ ভালো স্মুথলি রান করে এবং পারফরমেন্স বেশ ভালো। এবং নেক্সট পয়েন্ট হলো এর ব্যাটারি। জি হ্যাঁ, এতে আপনি 5000 mAh মানে 5000-এর একটি বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং এর সাথে 68 ওয়াটের একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যেটি কিনা এই বক্সের মধ্যেই পাচ্ছেন। এটিও একটা মোটোরোলার বেশ মানে প্লাস পয়েন্ট বলা যেতে পারে, কারণ কিনা অন্য কোনো কোম্পানিগুলো এই সময় প্রোভাইড করছে না, মানে অ্যাডাপ্টার তো প্রোভাইড করা বন্ধই করে দিচ্ছে। তো মোটো ওই জিনিসটিকে কন্টিনিউ মেনটেন রেখেছে, এটি খুব ভালো প্লাস পয়েন্ট। এবং এটির সাথে এটি এরকম কোয়ালিটি এটি কেসও পেয়ে যাবেন হালকা পিঙ্কিশ টাইপের, কারণ আমার স্মার্টফোনটা পিঙ্ক কালারের। তো তো এটিও বেশ মানে এমনি মজবুত, বাট এটি মানে পুরোপুরিভাবে স্মার্টফোনটিকে কভার করবে না। তো ওটিকে আপনাকে মানে বাইরের থেকে একটা
ব্যাক কভার আপনাকে পারচেজ করে নিতে হবে। এবং এরই সাথে যদি বলা হয় যদি আপনি ফুল চার্জ করেন তো আপনার 2 দিন অনায়াসে কেটে যাবে স্মার্টফোনটি থেকে। এটি আমি নিজে মানে ইউজ করে দেখেছি। এবং এর সাথে যদি কিছু ছোট ছোট পয়েন্ট নিয়ে বলা হয় তো স্পিকারের সাউন্ড কিরকম, ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে এবং সাউন্ড যথেষ্ট ভালো। এবং এর সাথে এই যে বড় অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য আপনি যদি কোনো মুভি বাগেরা এসব যদি আপনি মানে দেখেন তো আপনার ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেকটা ইনহ্যান্স হয়ে যায়, যেগুলো এই মানে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য বা কার্ভ ডিসপ্লে হওয়ার জন্য অনেকটা ভালো লাগে। সো গাইজ, এইগুলোই হলো এর প্লাস পয়েন্ট বা ভালো দিক। এবং এর সাথে কয়েকটি আমার মানে নেগেটিভ পয়েন্ট বা খারাপ দিকগুলো আমার মনে হয়েছে ইউজ করে দেওয়ার। এই যে মোটোরোলা স্মার্টফোনের মধ্যে আমি একটু নেটওয়ার্কের ইস্যু ফেস করেছি, ঠিক আছে। তো আমি মেনলি জিও সিম ব্যবহার করি। তো এতে 5G কানেক্টিভিটি আসতে বা হয়তো আপনি নেট অফ করলেন, অফ থেকে আপনি অন করছেন, ওই সময় মাঝখানে অল্প একটুকু মানে আপনার মানে গ্যাপ, মানে 1 মিনিট 2 মিনিটে মানে একটা গ্যাপ পেয়ে যাবে, তারপরে দেখবেন আপনার নেট বা নেটওয়ার্কটি আপনি পাচ্ছেন। তো এইরকম টাইপের আমি ছোটোখাটো নেটওয়ার্ক ইস্যুগুলো ফেস করেছি। আবার অনেক বন্ধু বলছে তো তাদের নেটওয়ার্কও আসছে না, এই বিষয়েও দেখবেন টুইটারে অনেক ক্যাম্পেইন চলছে। তো এই একটি পয়েন্ট। এবং এর সাথে এই যে ফোনটি স্লিম তো বেশ ভালো, কিন্তু এতে যে ডিসপ্লে লাগানোর সময় আমার একটা বন্ধু স্মার্টফোনটি পারচেজ করেছে, তো তার এই যে পাওয়ার যে বাটনটি, এই বাটনটি বেরিয়ে গিয়েছিল। তো এরকম ছোটখাটো জিনিসে আমি প্রবলেম ফেস করেছি। আদারওয়াইজ স্মার্টফোনটিতে সবকিছু যথেষ্ট ভালো এবং বেশ ইউনিক ডিজাইনের মধ্যে স্মার্টফোনটি এসছে। এবং এই 20,000 টাকা রেঞ্জের মধ্যে বেশ ভালো স্মার্টফোন। এবং মোটোরোলা এই সময় ইন্ডিয়ান মার্কেটে খুবই ব্যাপক হারে খুব ভালোভাবে কাজ করছে। সো গাইস, এই হলো আমার ছোট্ট রিভিউ। কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো চলুন পরের ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।